তাহলে কোনো মহল, গোষ্ঠী, দল বা মানুষ যেন সাহস না করে জনগণের রায়কে উল্টে দিয়ে ফলাফল পরিবর্তন করা। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, ক্ষমতায় এক এক সময় এক এক দল গেছে, কিন্তু আমার সংখ্যালঘু ভাইদের ওপরে নিপীড়ন, নির্যাতন কোনো আমলেই কম হয় নাই। আমার মনে আছে 2018 সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আমি যখন সংসদে গেলাম, আমি প্রথম আলোর একটা রিপোর্ট তুলে ধরে বলেছিলাম, বাংলাদেশে স্বাধীনতা উত্তর, যেখানে সংখ্যালঘুর পার্সেন্টেজ বা শতকরা হিসাব প্রায় 20% ছিল, সেই সংখ্যা কমতে কমতে এখন 9% এসে কেন দাঁড়ালো? এই জন্যে বাংলাদেশের রাজনৈতিক দল যখন যারা ক্ষমতায় গেছে, কেউ দায় অস্বীকার করতে পারবে না। আমি রামুতে গেছি, নাসিরনগরে গেছি, বানরিপাড়ায় গেছি, কুমিল্লায় গেছি, রংপুরে গেছি। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের মন্দিরে যখন হামলা হয়েছে, আমাকে বিএনপির তরফ থেকেই পাঠানো হয়েছিল এবং আমি জায়গাগুলো পরিদর্শন করেছি। আল্লাহর কাছে হাজার শুকর, আমার যেই সংসদীয় আসন সরাইল আশুগঞ্জ, অন্তত এইখানে আমি কোন রকম কোন উগ্রতা, উচ্ছৃঙ্খল বা বিশৃঙ্খলা দেখি নাই। এখানে নানান মত, ধর্ম, নানান গোষ্ঠীর মানুষ সম্প্রীতির সঙ্গে আবহমান কাল থেকে পাশাপাশি বাস করে আসছে। আশা রাখি আমাদের এই এলাকা যেমন বাউল গানের, তেমন কীর্তনের, আবার তেমন ওয়াজ মাহফিলের। আমি তো হাসতে হাসতে বলি যে আমার সকাল শুরু হয় ওয়াজে, দুপুর গড়ায় বিকাল হইতে না হইতে আমি দেখি বাউল গান আরম্ভ হয়েছে, আবার রাত্রে বেলা 9টা-10টার পরে কীর্তনের আওয়াজ আসে আমার বাড়িতে। এই সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভালোবাসার যেই বন্ধন আমরা বাংলাদেশের অন্তত সরাইল আশুগঞ্জের মধ্যে ধরে রেখেছি, আশা করি আগামীতেও এই সম্প্রীতির বন্ধন অটুট থাকবে এবং ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী, রাজনৈতিক মত, পথ আলাদা হতে পারে, কিন্তু এলাকার মানুষ হিসেবে আমাদের মধ্যে যেই ভালোবাসার বন্ধন, সেটা যেন কখনো নষ্ট না হয়। চাঁদাবাজি, মামলা বাণিজ্যকে বন্ধ করার স্বার্থে যাকে আপনার যোগ্য প্রার্থী বলে মনে হয় তার বাক্সে ভোটটা দেবেন। আমি স্বতন্ত্র প্রার্থী, আমি কোনো দলের না।